এই নিন 1 লাখ টাকা, আমি আপনার মেয়েকে কিনতে চাই। কি কি জাতা কথাবার্তা বলছেন? আমি কি কোনো কেনার জিনিস যে আপনি আমাকে কিনবেন? এই তুই চুপ কর। এই কি সব কথা বলছো তুমি? হ্যাঁ ঠিক শুনেছেন, আমি 1 লাখ টাকার বিনিময়ে আপনার মেয়েকে কিনতে চাই। কি 1 লাখ টাকার বিনিময়ে তুমি আমার মেয়েকে কিনতে চাও? ও প্রতিদিন কাজে যায়, মাস গেলে কত টাকা পায়, বছর গেলে কত টাকা পায় তুমি জানো? ও আমার সোনার ডিম পাড়া মুরগি, এমনি এমনি তোমার হাতে আমি ওকে তুলে দেবো? কি ভেবেছো কি? আচ্ছা এবার বুঝলাম, আপনার ওই 1 লাখ টাকায় পোষাচ্ছে না। 1 মিনিট দাঁড়ান, এতে আরো 2 লাখ টাকা আছে। আপনার হাতে 1 লাখ টাকা আর এখানে 2 লাখ টাকা, টোটাল 3 লাখ টাকা হলো। আশা করি এবার আপনি আপনার মেয়েকে দিয়ে দেবেন, তাই তো? কি 3 লাখ টাকা? মা, তুমি এটা কি করলে? তুমি 3 লাখ টাকা ওনার থেকে নিয়ে নিলে? আরে তুমি একটা অচেনা মানুষকে এইভাবে কি করে আমাকে বিক্রি করে দিতে পারো? ওনার টাকা তুমি ফেরত দিয়ে দাও প্লিজ। তুমি আমাকে এই বাড়ি থেকে বিক্রি করো না। আমি তো কাজ করি, কাজ করে তো আমি তোমাকে টাকা দিই। তুমি সামান্য কিছু টাকার জন্য এইভাবে আমার জীবনটা নষ্ট করে দিও না, দয়া করে। ওনার টাকা তুমি ফিরিয়ে দাও। এই তুই চুপ কর তো। তুই কি আমার নিজের মেয়ে? কোন কালে তোর মা মরে গেছে আমার উপর ভার দিয়ে? সারা জীবন কি তোর দায়িত্ব নিয়ে বেড়াবো? ভালো টাকা পেয়েছি তাই দিয়ে দিয়েছি, যা তো। মা, তুমি এগুলো কেন করছো? বাবা তোমাকে বিয়ে করেছিল, তারপর থেকে তো আমি তোমাকে মা বলেই মানি। বাবা যখন চলে যাচ্ছিল তখন তো আমি তোমার কাছেই থেকে গেলাম, কারণ তোমাকে আমি সত্যি সত্যি মা ভাবি, ভালোবাসি তাই। আর আজকে তুমি সামান্য কিছু টাকার জন্য একটা অচেনা মানুষের সাথে আমাকে চলে যেতে বলছো? এরকম করো না আমার সাথে। আমি ওনার সাথে কোথায় যাব? তুমি আমার সাথে কি করবে না করবে দয়া করো, দয়া করে আমার সাথে এগুলো করো না। আমাকে এখানেই থাকতে দাও। তোর বাবা যখন চলে গেছে না, তোকেও নিয়ে যেতে চেয়েছিল, আমি যেতে দিইনি আমার স্বার্থে। তোকে দিয়ে টাকা রোজগার করাবো আর আরাম করে থাকবো। শোন, মোটা টাকা পেয়েছি, চুপচাপ চলে যা, আমার মাথা থেকে নাম তো। আর না গেলে না, জানিস তো কি করতে পারি আমি। না না, তুমি যখন এটাই চাইছো তাহলে আমি ওনার সাথেই চলে যাচ্ছি। আই নাও ধরো, আমি আমার টাকা পেয়ে গেছি, তুমি এবার ওর সাথে কি করবে তুমি বুঝে নাও। চলো। ছাড়ুন আমাকে। আপনার বাড়িতে কি মা বোন নেই? আমি বাঁচছি, খুব বাজে অবস্থায় ছিলাম। তার মানে তো এটা নয় যে আপনি আমাকে কিনে নিয়ে যাবেন। আপনি আমার সাথে কি করবেন না করবেন আমি সত্যি জানি না। আমার মাথার উপরে না কেউ নেই। ছোটবেলায় আমার মা মারা যায়, তারপর আমার বাবা এই মহিলাকে বিয়ে করে। এনাকেই আমি মা বলে জেনে এসেছি। বাবা যখন চলে যাচ্ছিল আমাকে নিয়ে যেতে চেয়েছিল,